আজ আমি আপনাদের সাথে শেয়ার করে নেব বেগুনের খুবই সহজ ও অসাধারণ টেস্টি একটি রেসিপি, যার নাম আচারি বেগুন। রিঙ্কুর পাকশালাতে আপনাদের সকলকে জানাই স্বাগত। এই আচারি বেগুন এই খাবারটি ভাত রুটির সাথে খেতে অসাধারণ লাগে, তাই দেরি না করে চলুন তাহলে শেয়ার করে নেওয়া যাক আমার আজকের এই আচারি বেগুনের রেসিপিটি। এই রেসিপিটি বানিয়ে নেওয়ার জন্য আমি একটা লম্বা ধরনের বেগুন নিয়ে নিয়েছি। সবার প্রথমে বেগুনগুলোকে গোল গোল করে কেটে নেব। চেষ্টা করবেন সবসময় বেগুনগুলো যেন এক কড়ের বেশি না হয়, খুব পাতলাও হবে না আবার খুব মোটাও হবে না। সবগুলো বেগুন একই সাইজের কেটে নিয়ে ফিরছি। সবগুলো বেগুন আমার কেটে নেওয়া হয়ে গেছে। দেখুন, সবগুলো বেগুনই কিন্তু আমার এক কড় সাইজের কেটেছি। এখন একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে লবণ, এর সাথে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো। এই সমস্ত উপকরণ জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আমি এটা পেস্টটা বানিয়ে বেগুনের গায়ে মাখাচ্ছি, আপনারা চাইলে গুঁড়োও মাখিয়ে নিতে পারেন, তবে পেস্ট করে মাখালে পরে বেশি ভালো হবে। এই মিশ্রণটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন কেটে রাখা বেগুনগুলোর মধ্যে আমরা এই মিশ্রণটাকে নেব। তাই জন্য ঢেলে দিলাম, দিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে প্রত্যেকটা বেগুনের গায়ে মশলাটাকে খুব ভালো করে মাখিয়ে নেব, যাতে করে প্রত্যেকটা সাইজ বেগুন একই রকমভাবে লবণ হলুদ লঙ্কা ঢুকে। এই অবস্থায় বেগুন মাখিয়ে রেখে মিনিট 10 আমরা রেস্টে রেখে দেবো, যাতে করে খুব ভালো করে সমস্ত উপকরণ বেগুনের ভেতর ঢুকে যায়। রান্না করার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 5 চামচ পরিমাণে সর্ষের তেল। আমি এই রান্নাটা সর্ষের তেলে করছি, আপনারা অন্য তেলেও করতে পারেন, তবে সর্ষের তেলে করলে বেশি ভালো হয়। বেগুনগুলো ভাজার জন্য এবার আমরা কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলাম। বেগুনগুলো আমরা 80% কুক করব, যাতে করে আমরা আবার পরে যখন রান্না করব বেগুনগুলো না ভেঙে যায়। আমাদের বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এখন বেগুনগুলোকে তুলে নেব। বাকি বেগুনগুলোকে ভেজে নিয়ে ফিরছি। একে একে আমাদের সবগুলো বেগুন তুলে নেওয়া হয়ে গেছে ভেজে। বেগুন ভাজার পর কড়াইতে যে অবশিষ্ট তেল আছে তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে 5 ফোড়ন, এরই সাথে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা। 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটাকে 30 সেকেন্ডস মতো একটুখানি আমরা ভেজে নেব। মশলা থেকে সুন্দর গন্ধ বার হওয়া শুরু হয়েছে। এখন আমরা এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কাটা, দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে পেঁয়াজগুলোকে খুব ভালো করে আমরা ভেজে নেব। আমাদের পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে এখন এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণে আদার রস। আদার ফ্লেভারটাও থাকবে, আবার খুব তিতকুটে ভাবও না হয়ে যায়, সেই কারণের জন্য আদার রস দিয়েছি। এখন এর মধ্যে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি করে কাটা। সমস্ত উপকরণ খুব ভালো করে আমরা একটু ভেজে নেব। সমস্ত উপকরণ ভাজে নেওয়া হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এখন এর মধ্যে দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। আর এর সাথে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা চেরা। দিয়ে সমস্ত উপকরণ খুব ভালো করে কষিয়ে নেব। মশলা যাতে পুড়ে না যায় সেই কারণের জন্য এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম। এরই ফাঁকে মশলা কষতে কষতে আমরা একটা অপর বাটির মধ্যে 30 গ্রাম পরিমাণে তেঁতুলকে ভিজিয়ে রেখেছিলাম, সেটা পচলে আমরা শুধুমাত্র তার জলটা বের করেছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে চিনি, যাতে করে আচারের মধ্যে টক মিষ্টি ফ্লেভারটা খুব ভালো থাকে। চিনিটা খুব ভালো করে গুলে নেওয়া হয়ে গেছে। অপরদিকে আমাদের মশলাটাও কিন্তু খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো তেঁতুল মিশ্রিত জলটা, দিয়ে গ্যাসের স্টিমটাকে ফুল করে নিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে গ্যাসের স্টিমটাকে ফুল করে নিয়ে অপেক্ষা করব এই গ্রেভিটা ফোটা পর্যন্ত। আমাদের গ্রেভিটা ফুটতে শুরু করেছে। এখন এই গ্রেভিটাকে আমরা মিনিট 2 ফুটিয়ে ঘন করে নেব। গ্রেভিটা ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে ভেজে রাখা বেগুনগুলো আমরা একে একে গ্রেভির মধ্যে দিয়ে দেব। দিয়ে গ্যাসের স্টিমটাকে লো টু মিডিয়ামে রেখে এই অবস্থাতে আমরা মিনিট 3-4 হতে দেবো। গ্যাসের স্টিমটাকে মিডিয়াম রাখতে হবে, আর ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু আমাদের বেগুনগুলো আগে থেকেই ভাজা আছে আর বেগুন রান্না করতে বেশি সময়ও লাগে না। একটা পিঠ হয়ে গেছে। এখন আমরা কি করব, আলতো হাতে এক একটা করে বেগুন উল্টে দেবো, যাতে করে দুটো সাইডেই গ্রেভিটা খুব ভালো করে ঢুকে যায়। আমাদের বেগুনগুলো সবগুলো উল্টে নেওয়া হয়ে গেছে। আবারও অপর সাইডটা মিনিট 2-3 হতে দেবো। মিনিট 2 বাদে আমরা এখন গ্যাসটা বন্ধ করে দেবো। আমাদের আচারি বেগুন কমপ্লিট হয়ে গেছে। সার্ভ করার জন্য একটা সার্ভিং প্লেট নিয়ে নিয়েছি। ভীষণ আলতো হাতে বেগুনগুলোকে তুলতে হবে, যাতে বেগুনগুলো না ভেঙে যায়। আমরা একে একে প্রত্যেকটা বেগুন সুন্দর করে গার্নিশ করে নিয়েছি ওপরে লঙ্কা দিয়ে। এইভাবেই তৈরি হয়ে গেল আচারি বেগুন। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে রাখবেন। ধন্যবাদ।